আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনারা জানেন যে সবাই আমি নতুন ইউটিউবে ভিডিও করছি, কারণ আমি একটা অনেক আশা নিয়ে ইউটিউবে চলে এসেছি। তো আপনারা সবাই আমার সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা যাক আমি কী রান্না করছি। আমি এখানে প্রথমে পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। পাঙ্গাস মাছ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমরা মেয়েরা জানি তো সবাই নিত্যদিনের কাজ রান্না করা, আর আমি সেটাই ইউটিউবে শেয়ার করতে চাই। অবশ্য আমি নতুন, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা যেটা ভালো হয় সেটা কমেন্টে বলে যাবেন যে এভাবে না, এভাবে করো, এভাবে করলে তোমার অনেক ভালো হবে। তো আমি তো নতুন, তাই না? আপনারা তো আমার বোনের মতো বা আমার ভাই, এরকম। যাই হোক, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি, এটাই আর কি। তো আমি এখানে একটু পেঁয়াজ মরিচ, তারপরে কাঁচা মরিচ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা একসাথে দিয়ে নিয়েছি। তো এটা আমি একটু ভেজে নেব। এরপর যে আমি পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নেব। তো আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দেব মশলা কষানোর জন্য। এই তো আমি পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে পরে এটা আমরা যে গুঁড়ো মশলা আছে, একটা একটা করে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে নিলাম হলুদ, মরিচ, আর একটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এখন আমরা লবণটা অ্যাড করে নেব। এ পর্যায়ে আমরা নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখন আমরা কেটে রাখা সিম, আলু এবং মিষ্টি কুমড়া কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো তরকারিতে। এগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে কষাতে দেব। এ পর্যায়ে এটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব, এটা ভালো করে যাতে কষা হয়। তো বন্ধুরা, আপনারা তো শুনলেনই আমার বিষয়ে, আমি যে ইউটিউবে নতুন। আসলে আমি বুঝতে পারছি না যে কিভাবে ভিডিওটা করলে ভালো হবে বা খারাপ হবে। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন, কারণ আমি নতুন। আমাকে সাপোর্ট করলে আমি একটু এগিয়ে যেতে পারবো। সো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি ইউটিউবে সফল হতে পারি। অনেক আশা নিয়ে এসেছি ইউটিউবে, যে আমি ইউটিউবে নতুন ভিডিও করে দেখি কিছু একটা হয় নাকি। যেহেতু আমি বাসায়ই থাকি সারাদিন, আমার একটা বাচ্চা আছে, যার কারণে আমি কোনো কাজকাম করতে পারি না। তো আমি চিন্তা করলাম যে বাসায় বসে যদি আমি রান্নাবাড়া দৈনিকের ভিডিওটা ছেড়ে যদি কিছু মানে আয় কিছু আয় করতে পারি, তাহলে তো খারাপ না। সো এই জন্য আমি ইউটিউবে চলে এসেছি। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দেবেন।
এটাই আপনাদের কাছে আসা। তো আমি এখানে মশলাটা মানে তরকারিটা কষিয়ে নিয়েছিলাম, ঝোলও দিয়ে দিয়েছি, মানে আপনাদের সাথে কথা বলতে বলতে সেটা আর কি বলা হয়নি। তো এই পর্যায়ে আমি জিরে অ্যাড করে দেবো, জিরের গুঁড়ো। বেসিক্যালি আমি সব তরকারিতেই জিরে গুঁড়ো খাই, তো মানে এটা দিলে স্মেলটা অনেক ভালো আসে। তো আপনারা কে কীভাবে খান কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভেজে রাখা পাঙ্গাস মাছগুলো দিয়ে দেবো। আমরা আমার ফ্যামিলি সবাই বাড়িতে থাকে। আমি, আমার হাজব্যান্ড এবং আমার 1.5 বছরের একটা ছোটো মেয়ে আছে, তাকে নিয়ে আমরা আর কি শহরে থাকি। এ পর্যায়ে আমি ঢেকে দেবো, একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন আমরা এটাকে একটু মানে জাল হতে দেবো আর কি, কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এটা আমরা নামিয়ে ফেলবো। তো এই তো আমার তরকারিটা হয়ে এসেছে, এখন আমি তরকারিটা নামিয়ে নেব। দেখুন মাশাআল্লাহ, তরকারিটা অনেক দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছে। আমার মাছগুলো একটু ভেঙে গিয়েছিল, কারণ আমি ভাজি করেছি, ভাজি করার পর মানে মাছটা ভাজতে দিয়েছিলাম সেই জন্য।